নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এই সকাল হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে উঠে কালকে যে চিমনির এটা পরিষ্কার করেছিলাম ওটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আর বাসনগুলো পরিষ্কার করে সব গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে এই যে ছাতুটা ঢেলে আর সকালবেলা ছাতুটা আগে খেয়ে নিচ্ছি। তো এই যে তাড়াতাড়ি করে আমি ছাতুটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে দেখছি আমার ছেলে উঠে গেছে। তো এই যে ওকে একটু শুইয়ে দিয়ে গেলাম। তারপর আমি স্নান টান করে যে পুজো করতে যাব, দেখলাম আবার উঠে গেছে। তো তারপরে ওকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে আর এই যে আমি ঠাকুরের বাসন মাজতে এসেছি। তো ঠাকুরের বাসন মেজে নিলাম। মেজে নিয়ে আজকে সোমবার ছিল যেহেতু শিবের মাথায় ভালো করে একটু ঘি দিয়ে জল ঢেলে দিলাম। দেওয়ার পরে আমরা দুজনেই রেডি হয়ে গেলাম ডাক্তার কাছে যাব বলে, মানে ও রেগুলার চেক আপের জন্য। তো এই যে বেরিয়ে পড়েছি ডাক্তার কাছে যাব বলে। কদিন আগে ওর তো খুব সর্দি ছিল, তো ডাক্তার ওষুধ দিয়েছিল, কমে গেছে। তো আমি একবার মানে মনের শান্তির জন্য দেখাতে নিয়ে গেলাম। তো ওই যে দেখিয়ে টেকিয়ে বাড়িতে নিয়ে চলে এলাম। চলে এসে এই যে রান্না করছি। তো তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি ডিম, আলু আর ফুলকপির তরকারি। আর এই যে তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ করে রেখে গেছিলাম আর ফুলকপিটা আলুটা কেটে করলাম। আর এইদিকে আমি কুমড়ো ভাজা আর ভাত, আর কিছুই করিনি। তো একবার করে রান্না করতে যাচ্ছে, আমার ছেলে আজকে ঘুমায়নি, তো ওই জন্য ওকে বারবার দেখতে যাচ্ছি যে রান্না দেরি হয়ে যাচ্ছে। তো রান্না করতে করতে কিছুটা বাসন পুরো মেজে নিলাম। মেজে টেজে নিয়ে এই যে ভাতটা গড় দিয়ে নিলাম। ভাতটা গড় দিয়ে আর এই যে জলের বোতলগুলো দেখলাম ফাঁকা রয়েছে, তো তাড়াতাড়ি করে এই যে জলের বোতলগুলো ভরে নিলাম। তো এই জলের বোতলগুলো ভরা হয়ে গিয়েছে। আমি তখন চলে এসে এদিকে বিছান গোছাতে, এই যে ও নড়ানড়ি করছে, জেগে রয়েছে। তো আজকে সকাল আর বিছান তোলা হয়নি, কারণ ও উঠছিল না আর ওকে নিয়ে বেরোতে হবে, সেই জন্য টাইমও পাইনি। তো এই যে বিছান টিছান তোলা হয়ে গিয়েছে, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়ে পড়লাম। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আর এই যে ভাত তরকারিগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে এলাম। ফ্রিজে রেখে টেকে দিয়ে এসে আর এদিকে এই যে চায়ের জল বসিয়ে দিলাম। চা পাতাটা দেওয়ার পরে আমি গেলাম এই যে জামা কাপড়গুলো তুলে আনতে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। ভাঁজ টাজ করার পরে এই যে আমার ছেলেকে এখন আমি নিচে শুইয়ে দিয়েছি, কারণ ঘরে থাকলে তো ও একা থাকলে কান্নাকাটি করে, সেই জন্য নিচে শুইয়েছি। ও আমাকে একজন এই খেলাটা দিয়েছিল, তো খেলাটা দিয়ে দিয়েছি। কি মজা পেয়েছে খেলাটা দেখতে দেখতে, আর হাসছে। বন্ধ হয়ে গেলেই আবার কাঁদছে। তো তারপরে আমি কি করলাম, এই যে শাড়িগুলো ছিল, তো ও নিচে শুয়ে আছে আর একবার করে ওর সঙ্গে কথা বলছে আর এই যে শাড়িগুলো সব পিকো করে নিচ্ছি। অনেক কটাই শাড়ি ছিল, তো সবগুলো করা হয়নি, দু তিনটে বাকি রয়ে গেছে। তো করার পরে আমি এই যে ভাত গরম করে ভাত খেতে চলে এসেছি। তো এই যে আজকে ওর সঙ্গেই খেতে বসেছি, যাতে ও জাগলেও কোনো অসুবিধা না হয়, আমি একটু হাত দিলেই চুপ করে যাবে, তো সুবিধাও হয়েছে। তো ভাত টাত খাওয়ার পরে এই যে ভাত খাওয়ার পরে যে কটা বাসন ছিল, তো সব বাসনগুলো সব মেজে রাখলাম। গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখলাম। তারপরে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিই, দুজনে আবার শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন, ফলো করা না থাকলে। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা সময়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।